আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। বন্ধুরা বান্ধবীরা আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আমি এখন চলে আসলাম বোর্ড অফিসে, কারণ যার কেউ থাকে না, পুরুষ না থাকলে মহিলাদের যা হয় আর কি। তো এখন আমি বাইরে গেলে পুরুষ, ঘরে আসলে মহিলা। আমার অবস্থা হয়েছে যে এটা আমার বাইরেরও সব কিছু করতে হয় এবং কি ঘরেরও সব কিছু করতে হয়। তো এখন আমি হাঁটতেছি, তাই আপনাদের সাথে চতুর্পাশের সিনারিগুলা শেয়ার করলাম। আমার কাছে দেখতে ভালো লাগতেছে। প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে এখানে জমিতে অনেক পানি জমে গেছে। এই যে খেজুর গাছ চারপাশে, বৃষ্টিতে না আসিও উপায় নাই। যেহেতু আমার কাজ, আমি ঝড় হোক বৃষ্টি হোক সব কিছুতে আমার কাজগুলো আমার করতে হবে। তো এই জন্য বের হয়ে চলে আসলাম। আমি এখন বোট অফিসের উদ্দেশ্যে হাঁটতেছি। অবশেষে আমি অফিসে ঢুকে গেলাম। এখন আমি আমার কাজগুলো ইনশাল্লাহ শেষ করে চলে যাব। এখন বোট অফিসের চতুর্পাশ আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এখানে অনেক গাছপালা, জমি সব। এখন আমি আমার কাজ শেষ করব ইনশাল্লাহ। শেষ করে তারপরে চলে যাব। তো আমি আমার কাজ শেষ করে আমি চলে আসলাম সীতাকুণ্ড মাছ বাজারে। সীতাকুণ্ড মাছ বাজারে আসতেছি, আমি দেখি এখন তো ইলিশ মাছের সিজন চলতেছে। তো এখন আমার ছেলে ইলিশ মাছ নেওয়ার কথা বলতেছে। দেখি ইলিশ মাছ কত করে নেওয়া যায়। দেখি অনেক মাছ উঠছে দেখতেছি, বাট দামের কম নাই, দাম কিন্তু অনেক। ইলিশ মাছ যেগুলা 1 কেজি, এগুলা বলতেছে 2500 টাকা দাম। আর যেগুলা কেজিতে 3টা ধরে ওইগুলা বলতেছে 1000 টাকা। যেগুলা কেজিতে 2টা ধরতেছে এগুলা বলতেছে কেজি 1500 টাকা। এখন কোনগুলা নিয়ে দেখা যাক, কোনগুলা আমার নেওয়া যায়, আমার বাজেটের সাথে কোনগুলা মিলে যায় দেখি ইনশাল্লাহ। যেগুলো আমার বাজেটের সাথে মিলে যায় ওগুলো নিয়ে নেব, আর আমার রিজিকে যেগুলো আছে এগুলো অবশ্যই নিয়ে নেব। দেখা যাক। আমি কিন্তু এক জায়গায় দেখতেছি না, অন্য অন্য জায়গায়ও দেখতেছি কোন কোন জায়গায় কীরকম দাম বলতেছে। সব জায়গায় হেঁটে হেঁটে দেখতেছি। দেখা যাক কোনগুলো নিতে পারি। তো এখানে কিন্তু পাবদা মাছ, চিংড়ি মাছ, লরকা মাছ, ডাগুর মাছ, রাজা মাছ, অনেক রকমের সমুদ্রের মাছ উঠছে, কিন্তু দাম কিন্তু কম নাই, প্রচুর দাম মাছের, কিন্তু প্রচুর দাম। এখানে কিন্তু আবার লোকজনের অনেক ভিড়ও, যদিও বা বৃষ্টি হয় তারপরে কিন্তু মাছ কেনাকাটা নিয়ে লোকজন অনেক ভিড় করতেছে। সবাই কিন্তু ইলিশ মাছের দিকে দেখতেছি বেশি আগ্রহী, কারণ যেহেতু ইলিশ মাছ বছরে একবার আসে, তাই ইলিশ মাছ কেনার জন্য সবাই আগ্রহী। ইলিশ মাছ খুব স্বাদের মাছ, কিন্তু এখন আগে থেকে অনেক স্বাদ কমে গেছে। আগে কিন্তু ইলিশ মাছের অনেক স্বাদ ছিল। ইলিশ মাছ রান্না করলে পুরো বাড়ি গ্রানে ছড়াই যেত। তো অবশেষে আমি নিয়ে নিলাম একটা 1 কেজি ওজনের, আর দুইটাই 1 কেজি। আমি 2 কেজি মাছ নিয়ে নিলাম। তারপরে আমি সবজি দোকানে চলে আসলাম। ক্যাপসিকামগুলা বলতেছে কেজি 300 টাকা করে। যেমন মাছের দাম তেমন সবজির দাম, সব কিছুর দাম।
তো এখন আমার মাছ কেনা শেষ, অবশেষে আমি চলে যাচ্ছি। এটা সীতাকুণ্ড নামার বাজার। এখানে অন্য অন্য টাইমে অনেক ভিড় থাকে, যেহেতু আজকে বৃষ্টির দিন সেহেতু একটু আজকে ভিড় কম আছে, তাই আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে যাচ্ছি। আমি এখন মেন রোডে উঠি নাই, নামার বাজারে আমি হাঁটতেছি। তো আমি মেন রোডে যাওয়ার আগে এখন ওষুধ নিব, আমার কিছু ওষুধ শেষ। এখন আমি ওষুধ নেওয়ার জন্য ফার্মেসিতে চলে আসলাম। ফার্মেসি দোকানে বললাম, আমার ওষুধগুলোর নাম বললাম, ওষুধগুলো দিতে বলছি। এখন আমি ওয়েটিংয়ে আছি ওষুধ দেওয়া পর্যন্ত। আমি সীতাকুণ্ড আসলে এখান থেকে আমার ওষুধগুলো নিয়ে যাই। এই যে ওষুধগুলো এক ফাতা 670 টাকা অ্যান্টাবির। যেহেতু আমার লিভারের সমস্যা আছে, এই জন্য আমি এগুলা 2002 সাল থেকে ওষুধগুলা খাই। তো অবশেষে আমার ওষুধ কেনা শেষ, আমি এখন চলে যাচ্ছি বাসে ওঠার জন্য। আবার নামার বাজার দিয়ে হাঁটতেছি। এখানে বৃষ্টি বেশি পড়তেছে, তাই আমি একটু এখানে দাঁড়াইলাম। কিছুক্ষণের মধ্যে আমি আবার হাঁটা দেব। তো আমি আবার হাঁটা শুরু করলাম। অনেক বৃষ্টির কারণে ছাতাও কিন্তু মানে না, ছাতা নিলেও বৃষ্টি প্রচুর হইলে তখন ভিজে যায়। অবশেষে আমি বাসে উঠে গেলাম, ইনশাল্লাহ আমি বাসে উঠে বসে গেলাম। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।